আর্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা প্রচুর খরচা করে ঘুরতে যাওয়ার নয়। একটি ছোট্ট খরচায় আপনি যেই স্থানটায় খুব শান্তির সাথে ঘুরে আসবেন সেটা হলো শান্তিনিকেতন, যেখানে কিনা রবীন্দ্রনাথের স্মৃতি আমাদের আজও বেঁধে রেখেছে। আমি এবং আমার স্বামী আজ এই রবীন্দ্রনাথের এত সুন্দর একটি জায়গায় ঘুরে এসেছি, মনটা ভরে গেছে। এটি হলো পঞ্চপোতা মন্দির, যেখানে আপনি আপনার মনস্কামনা এই পুকুরটির সামনে বলতে পারেন, যাতে আপনার মনস্কামনা পূরণ হয়। বলে এইখানে নাকি যাই চান না কেন তা নাকি পূরণ হয়। মা পঞ্চপোতার মন্দিরে নাকি মায়ের নাভির অংশটি পড়েছিল। এখানে নাকি আপনি যে মনস্কামনাই করুন না কেন তা নিমেষেই পূরণ হয়, যদি সেটি মন থেকে হয়। এটি একটি নদী এবং তারপরই তেপান্তরের মাঠ। এই মাঠটি থেকে আমি ক্যামেরা সরাতে পারিনি, কারণ যেন মনে হয় দেখুন দূর দেশে তেপান্তরের মাঠ, আর মাঠ পেরোলেই রাজকুমারের দেশ। সেই দেশেই আমরা ঘুরতে এসেছি। এইখানে বিভিন্ন সুন্দর সুন্দর বাড়ি, রাস্তার ওপর গাছ, গাছের মেলা, যা আমরা শহর এলাকায় দেখতে পাই না। ছোট ছোট মাটির বাড়ি, সুন্দর পরিবেশ, আর প্রত্যেকটি বাড়িতে বিভিন্ন রকম আলপনা আঁকা, যেটি আমি ফোকাস করতে পারিনি। আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে যে কোনো জায়গায় আর্টের বা চিত্রের ছোঁয়া লেগেই রয়েছে। এই জায়গাটায় বিভিন্ন ধরনের দেশ দেশান্তরের বিভিন্ন জায়গার ঐতিহ্য, বাড়ি ঘর, জিনিসের চিত্র তুলে ধরেছে। কখনো বাঁকুড়ার, কখনো বা বীরভূমের, কখনো বা অন্য কোনো জায়গার। এই স্থানটি বিভিন্ন রকম স্থানের, বিভিন্ন রকম রাজ্যের, বিভিন্ন রকম জায়গার বিভিন্ন রকম চিত্র তুলে ধরেছে। এই স্থানটিতে বাউল নিজের গান শোনাচ্ছে। এই গানটির মধ্যে কোনো রোজগার নেই, শুধু আছে কিছু ভালোবাসা আর আনন্দ। এই গানটি শুনে দেখুন, মনটা যেন নিজের থেকেই ভরে ওঠে। আমরা তো গ্রাম গায়ের এরকম চিত্রই দেখেছি না, গাছের তলায় একটি বাউল তার একতারা বাজিয়ে গান গাইছে, আর পুকুর ধারে ছোট ছোট ছেলেমেয়েরা পুকুরে ডুব দিচ্ছে, মজা করে বেড়াচ্ছে। বিশাল বড় মাঠে কিছু ছেলের দল খেলে বেড়াচ্ছে, আর সেই মাঠের মধ্যেই যখন সন্ধে নেমে আসে, তখন তারা আবার ছুটে তাদের বাড়ির পথে রওনা দেয়। আজ এই চিত্রপটই যেন উঠে এসেছে আমাদের কাছে। প্রতিটা মুহূর্তে এখানে যেন মনে হচ্ছে আমি একটি গ্রাম, একটি সৌন্দর্য খুঁজে পাচ্ছি। ছোট ছোট ঘর, মাটির ঘরে, এবং শুধুমাত্র মাটির ঘর নয়, রং বেরঙের মাটির ঘরে আমরা রঙের সাথে হারিয়ে গেছি। ছোট্ট একটি উঠোনের মধ্যে আম গাছ, একটি তুলসী মঞ্চ এবং ছোট্ট একটি ঘর, তার মধ্যে বিভিন্ন রকম চিত্রকলা। এই অঙ্কন, চিত্রপট, এগুলো মনে হয় শুধুমাত্র রবীন্দ্রনাথের ছোঁয়াতেই আমরা দেখতে পাই, তাই না?
এত সুন্দর পোড়ামাটির জিনিসগুলি, ছোট ছোট প্রতিমা, গণেশ, হাঁস, কত সুন্দর করে সাজানো। এরকম মাটির বাড়ি হয়তো আজকালকার এই সমাজে আমরা দেখতেই পাই না। এক সময় আমাদের মা ঠাকুমারা এই রকম মাটির বাড়িতেই বসবাস করত, আর উঠোনে বসে আচার, পাঁপড় সব বানাতো। কেউ কেউ ঘুঁটে দিত, কেউ আবার বড়ি বানাতো। এইসব ঐতিহ্য দেখলেও মনটা ভরে যায়। মনে হয় আজ আমরা অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু পাই না। আজ হয়তো টেকনোলজি অনেক কিছু আমাদেরকে এগিয়ে নিয়ে এসছে, কিন্তু এই যে পুরোনো দিনের এই সৌন্দর্য আজ আমরা অনেকটাই হারিয়ে ফেলেছি। তবু কিছু অংশ আজও বেঁচে আছে, যেটা আমরা আজও দেখতে পাই। আপনাদের এই ছবিগুলি দেখাবো বলে আমি ভিডিওটা স্টপ করতে পারিনি। কিছু জায়গার ছবি না তুলে ফিরে আসতে। কারণ বলুন না, আজকালকার দিনে এই ছবি আমরা কোথায় দেখতে পাই, তাও আবার চোখের সামনে। এত সুন্দর ছোট ছোট বাদ্যযন্ত্রে, এত সুন্দর চিত্রপটে আঁকা। দেখুন বাদ্যযন্ত্রগুলি কত সুন্দর করে রাখা, যেন মনে হচ্ছে সেই সময়কার দিন। এটি হলো একটি পুতুল ঘর, যেখানে আমরা বিভিন্ন রকম পুতুল এবং সেই চিত্রপট দেখতে পাই। লক্ষ্মীনারায়ণ, দুর্গা, অসুর, বিভিন্ন রকমের পুতুলের আমরা সম্ভার দেখতে পাই এখানে। হাজার বয়স হোক না কেন, মানুষ কিন্তু আজও ছোটই থেকে যায়। আজ চলি, দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে।